আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 67 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই 67 পৃষ্ঠা আগে ওপেন করো। হ্যাঁ, 67 পৃষ্ঠা ওপেন করার পরে একদম প্রথমেই দেখো যে অঙ্কগুলো দেয়া আছে, গাণিতিক প্রতীকের সাহায্যে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। দেখো, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো। অর্থাৎ 47,96 থেকে বড় 9, 909, 9009 এর সমান 9, 25-24 থেকে ছোট নয়। এগুলো এগুলো কথায় দেয়া আছে। আমরা যদি গাণিতিক বাক্যে লিখি, প্রকাশ করে যদি অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, দেখো প্রথমে এক নাম্বারটা কি বলছে, 47। হ্যাঁ, তুমি এই অঙ্কটা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো। হ্যাঁ, তারপর হচ্ছে 96 থেকে বড় নয়, 96 থেকে বড় নয়, অর্থাৎ এটা বড় নয়। 96 থেকে এটা আছে কি, আমরা এটা বাম পাশে থাকলে বড় চিহ্ন, মানে এটা বড় নয়। 47 96 থেকে বড় নয়। এই 47টা 96 থেকে কখনোই বড় না। যদিও এটা যদি এভাবে চিহ্নটা থাকতো তাহলে বড় ধরতাম, কেটে দেওয়ার কারণে কি বড় নয়। 2 নাম্বারটা কি বলছে দেখো, আগে প্রশ্নটা দেখে নাও। 909, 9009 এর সমান 9, তাহলে 909, 9009, 9009, তাহলে এই সংখ্যাটা কি বলছে যে 909, 9009 এর সমান 9। তো দুইটা যদি সমান 9 বললেই দিচ্ছে, এটা আমরা সমান সমান কাইটা দিলে কি হবে, সমান 9। কথা ক্লিয়ার? একদম সহজ, কিন্তু জাস্ট তুমি শুধু বুঝলেই হবে। তুমি যদি একটু বুঝতে পারো মনোযোগ সহকারে, তাহলে কিন্তু এই অঙ্ক তোমার কাছে একেবারে ইজি হবে। 3 নাম্বারটা দেখো কি বলছে, প্রশ্নটাকে পড়ে নেই। 25-24 থেকে ছোট নয়। 25, তো 25 লিখলাম। 25-24 থেকে ছোট নয়, কত? 24 থেকে ছোট নয়। তাহলে এই চিহ্নটা এদিকে কি, এটা বৃহত্তম বড়, এই বড় নয়। এটা 25 থেকে বড় নয়। এই 24টা 25 থেকে কখনোই বড় নয়। বড় কোনটা? 25। এজন্য এইদিকেই মুখ হবে, বাট কেটে দিতে হবে। এই 3টা অঙ্ক কি বুঝতে পারছো? একেবারে সহজ, না বোঝার কোনো কারণ নাই। এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। 2 নাম্বার খালি করে কি বলো দেখো, খালি করে কিছু সমান অথবা সমন্বয় চিহ্ন বসাও। আগে অঙ্কটা খাতায় আমরা তুলিনি। হ্যাঁ, 1 নাম্বারে 3 গুণন 5, তোমরা খাতাগুলা কিন্তু এই বই সামনে নিয়ে বসবা, তাহলে হবে কি খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারো। না হলে আমি তো বইটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারতেছি না, তাই না? তোমরা যদি বইটা সামনে নিয়ে বসো, তোমাদের জন্য ইজি হয়। অঙ্কটা দেখতেছো, সহজেই কিন্তু করে ফেলতে পারবা। 12, এই বাক্স, তারপর 3, বাক্স বা বক্স তোমরা যেটাই বলো বলো, কোনো সমস্যা নেই। এই 2টা অঙ্ক সমাধান দেখো, বই থেকে কিন্তু আমি এখনো তুলে নিচ্ছি। হ্যাঁ, উঠাই নিয়ে এখন এখানে বুঝাচ্ছি। দেখো 3 পাঁচা কত, যেহেতু গুণ চিহ্ন, 3 পাঁচা 15, এখানে কত হয়, 15 হয়। এখানে কত, 15। তার মানে বক্সের বাম পাশেও 15, ডাইন পাশেও 15। যদি 15 হয় তাহলে সমান সমান। আমরা বলি না যে তোমার 10 টাকা আমার 10 টাকা, তাহলে সমান সমান টাকা। তোমার যদি ছোট ভাই বোন থাকে, মনে করো তোমার কাছে 15 টাকা আছে, তোমার বোনের কাছে 15 টাকা আছে, তার মানে কি তোমার দুইজনের কাছে কি সমান সমান টাকা আছে। এই জিনিসটা কিন্তু সমান সমান। তারপর 2 নম্বর অঙ্কটা, এখানে 12কে যদি আমি এই 24কে ভাগ করি, তাহলে কতবার যায়, এটা একটু রাফ করতে হয়। হ্যাঁ, রাফটা আমি তোমাদেরকে এখানে ছোট্ট আকারে করে দিচ্ছি। দেখো, এই যে দেখো, এই যে 24কে যখন 12 দিয়ে ভাগ করা হয়, 24কে 12 দিয়ে ভাগ করলে কি হয় জানো, 12কে 12, 12 দুগুণে 24, কত 2 বার, বাকশেষ 0। তার মানে 2 বার। এখানে মনে করো 12 থেকে 12কে 24 দিয়ে ভাগ করলে আমরা 2 বার পাইছি, এই পাশে 2 বার, বাক্সের এই পাশে 2 বার, বক্সের ওই পাশে 3, তাহলে এখানে 2 এখানে 3 কি সমান হইলো? সমান না। তার মানে এখানে কি সমান নয়। এই সমান দেওয়ার পরে কাইটা দিলেই তো সমান নয়। কি কঠিন মনে হয়েছে? এখানে কিন্তু এই কথাটাই বলছে যে খালি করে সমান ও সমান নয় চিহ্ন বসাও। কোনটার মধ্যে সমান বসবে, কোনটার মধ্যে সমান নয় বসবে, এটা অঙ্কটা করার পরে বুঝতে পারবা, এর আগে তো বোঝা সম্ভব না। তা আমরা কিন্তু 2 নাম্বারটা, এখন 3 নাম্বারটা করবো। 2 নাম্বার সমাধান করে দিলাম। 3 নাম্বারে খালি করে, হ্যাঁ, বৃহত্তম নয় এবং বড় নয় চিহ্ন বসাও, এই 2টা চিহ্ন। এখানে আমরা অঙ্কটি করতে হবে, তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করে দিচ্ছি। তারপর দেখো, খালি করে আমরা যদি লিখি 1 নাম্বারে
73 বক্স 37। 2 নম্বর অঙ্ক দেখো, খাতায় তুলে নিচ্ছি, হ্যাঁ, তারপর অঙ্কটা করতেছি। 20 যোগ 9 বক্স 30। এখন তুমি একটু জিনিস খেয়াল করো, এখানে কি বলছে দেখো, প্রথম অঙ্কটা করতে গেলে এখানে 73, এখানে 37, তার মানে কি? তার মানে কি, কোনটা বড়? এটা বড় না? এখন এই দুটা চিহ্নই কিন্তু কি, করস কাটা। করস, এখানে বড় ছোট কিন্তু চিহ্ন বসানো যাবে না, তোমাকে যে কোনো একটা করস বসাতে হবে, মানে এই ক্ষুদ্রতম 9 বৃহত্তম 9 এরকম দিয়েই বসাতে হবে। তার মানে এইটা, এই 73 থেকে 37 ছোট, তার মানে এটা বৃহত্তম 9, এটা তো বৃহত্তম হিসাবে কিন্তু এটা বৃহত্তম। যদি বৃহত্তম আমি দিই এই পাশে, তো এটা কাটা দিলে কি আবার বৃহত্তম 9 হয়ে যাবে না? এটা ভুল হয়ে যাবে। তার মানে কি, ছোটর দিকেই মুখটা দিতে হবে, দিয়া বলতে হবে এটা বৃহত্তম 9। এই দিলাম এবং করস দিলাম, মানে কেটে দিলাম আর কি। তবে এটা বড় 9 মানে বৃহত্তম 9। আচ্ছা এখানে দেখো, যোগ করি, 20 এবং 9 যোগ করলে কত হয়? 20 এর পর 9 যোগ করো, 29 হয়। সচরাচর কত হয়? 29। এই 29 এই পাশে মনে করো 29, 29, হ্যাঁ, এইটা 29। এই পাশে কত? 30। তুমি কিন্তু পরীক্ষা হতে লিখতে পারবে না, আমি বোঝার জন্য এখানে লিখছি। ওই যে এটাও লিখছি বোঝার জন্য, যে দুইটা যোগ করে আমরা পাইছি 29, এখানে 30। তার মানে বড় কোনটা? এইটা বড়। যদি এইটা বড় হয় তাহলে আমরা কি করব? এই বড় চিহ্ন তো নাই, বৃহত্তম চিহ্ন তো এখানে দেওয়ার কিছু সিস্টেম নেই, তার মানে এইদিকেই ছোটর দিকে মুখ দিতে হবে, দিয়া বলতে হবে সে বৃহত্তম নয়। সে কি বৃহত্তম নয়। 29 কি বড়? না, বড় কোনটা? 30 বড়। তাহলে তাকে তার দিকে মুখ দিতে হবে, দিয়ে বলতে হবে কি যে বৃহত্তম নয়। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারতেছো। আশা করি এই যে আজকে এই ছোট্ট অঙ্ক 37 ফিটে কিছু অঙ্ক বুঝালাম, সহজে বুঝতে পারছো। যারা বোঝো নাই কমেন্ট করিও, যারা বুঝছো তারাও কমেন্ট করিও, তাহলে আমরা পরবর্তী ক্লাসে 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো।